হ্যালো ক্লাস 6 এর বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছে বলতে পারো। এই কমেন্টটা আমি অনেকবার পেয়েছি। আমি যখনই ক্লাস 6 নিয়ে গাইডলাইন ভিডিও দিই তখনই ক্লাস 6 এর বাচ্চারা ইউটিউবে কমেন্ট করে যে ভাইয়া ক্লাস 6 এর রুটিন দেন একটা ফুল রুটিন দেন, ঠিক আছে। সো এই জন্যই আজকে ভিডিও নিয়ে আসা বেসিক্যালি তোমাদের জন্য। ওকে, সো যারা একটু আলসি আছো আলসিমি করো, সো তোমরা একটু ভিডিওটা দেখবে ভালো করে, এবং ক্লাস 6 এ যারা যারা আছো এখন অডিয়েন্স, তোমরাও মন দিয়ে ভিডিওটা একটু দেখবা, ঠিক আছে। তাহলে চলো শুরু করি দেরি না করে। আর তোমাদের সকলকে হালকেনসেন স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। ওকে, সো দেখো ক্লাস 6 এ ইফেক্টিভ রুটিন এটাকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে তুমি তোমার মতো করে সেটাকে মডিফাই করতে পারো, ঠিক আছে। মানে কি, মানে আমি একটা টেমপ্লেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবার এই টেমপ্লেট অনুসারে তুমি তোমার মতো রুটিন সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। তোমাকে যে আমার এই রুটিনটাই ফলো করতে হবে এমন না বিষয়টা, তুমি চাইলে তোমার মতো রুটিন একটা সাজাতে পারো। বাট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, একটা টেমপ্লেট, যে একটা ধারণা দিচ্ছি তোমাকে কিভাবে রুটিন হওয়া উচিত। বুঝতে পারছো ভাইয়া? ডান। তাহলে আজকের পর আশা করি ক্লাস 6 এর রুটিন নিয়ে কোনো ঝামেলা থাকবে না, তাই তো। তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে আমি কি করলাম, দিন, এখানে দিন লিখলাম রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। এরপর এখানে কি লিখলাম, সকাল বিকাল রাত। তার মানে কি, আমি একটা টাইম পিরিয়ড ভাগ করে ফেললাম, সকালে একটা অংশ, দুপুরবেলা এক অংশ, রাতের বেলা এক অংশ, তাই না। সো তুমি এইভাবে ভাগ করে নিতে পারো। এবার দেখো সকালকে আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সকাল 9টা থেকে 10টা, আর একটা হচ্ছে 11টা থেকে 12টা, তাই না। আচ্ছা, তার মানে সকালে আমি দুটো জিনিস পড়বো, দুইটা যেহেতু টাইপ ভাগ করছি। কিভাবে দেখো, ঘুম থেকে উঠবো, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর কি করছি, রবিবার সকালে আমি বাংলার প্রথম পড়বো 9টা থেকে 10টা, বাংলা ফার্স্ট পেপার পড়া শেষ। এরপর আমি কি পড়বো, আইসিটি পড়বো। কেন? কারণ সকালবেলা আমি যদি বাংলা চ্যাপ্টারগুলো পড়ি বা বাংলা রিলেটেড যে সকল সাবজেক্টগুলো আছে, যেমন দেখো সকালবেলা আমি কি কি লিখেছি, বাংলা, বাংলা দ্বিতীয়, বিজিএস, এগুলো লেখার কারণ আছে একটা। কি কারণ জানো? সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যখন পড়ালেখা করো তখন দেখবো তোমার মাথাটা অনেক ফ্রেশ থাকে। সো দেখো বাংলা, বাংলা দ্বিতীয় এবং বিজিএস, এই তিনটা সাবজেক্ট কিন্তু আমাদের মুখস্থ জিনিস বেশি। হ্যাঁ নাকি না বলো তো, আমার সাথে একমত? হ্যাঁ। সো তোমার যখন এই মুখস্থ জিনিসগুলো সকালবেলা পড়বা তখন দেখবা তোমার মুখস্থ জিনিসটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। এটা একটা ভালো জিনিস, ঠিক আছে। তো একটু একটু ট্রাই করে দেখবা, বাসে একটু ট্রাই করে দেখবা, রাতের বেলা মুখস্থ করা হচ্ছে, সকালবেলা মুখস্থ করা অনেক ফাস্ট হয় এবং অনেক ভালো ভালো মনে থাকে। সো এই জন্যই আমি সকালবেলাকে এগুলো রেখেছি, বাংলা এবং বিজিএস। সো দেখো 9টা থেকে 10টার মতো সব বাংলা বিজিএস রাখা আছে। এরপর ধাপে কি আছে, আইসিটি। কারণ বাংলা অনেক কিছু মুখস্থ করা শেষ, মুখস্থের পর একটু এমন কিছু পড়তে ইচ্ছা করে যেটা একটু তুলনামূলক সহজ। সো রাখলাম কাকে, আইসিটি, শারীরিক শিক্ষা, ধর্ম, আইসিটি, কৃষি শিক্ষা রেখেছে আবার এখানে, ঠিক আছে। ওকে, এরপরে কি রেখেছে দেখো, বিকালবেলা। এবার দেখো 12টা পর্যন্ত সকালবেলা পড়ানোর পর তুমি 1টা বাজে কি করবা, গোসল করবা, এরপর 2টা পর্যন্ত ভাত টাত খাবা, ঠিক আছে, লাঞ্চ করবা, এরপর কি করবা, একটা ঘুম দিবা। ঘুম থেকে উঠবে কয়টায়, 4টা বাজে উঠবা ধরো। সো এই 4টা থেকে আবার সাইকেল শুরু হবে। 4টা থেকে 5টা তুমি কি পড়বা, এই যে ঘুম থেকে উঠে 4টা থেকে 5টা বিকেলবেলা আবার ফ্রেশ মাইন্ড। এখন কি করবো ভাইয়া, এখন ম্যাথ করব, কারণ আমি তো বাংলার মুখস্থ জিনিসগুলো সকালে পড়ে ফেলেছি। সো এখন একটু ম্যাথমেটিক্যাল করতে পারি, তাই না। সো এখন 4টা থেকে 5টা কি করব, আমাদের ক্লাস 6 এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের ম্যাথের যে সকল চ্যাপ্টার আছে, যে সকল ভিডিও দেওয়া আছে, একটা একটা চ্যাপ্টার করে আমি ভিডিও দেখব আর নোট করে লিখে ফেলবো, তাই না। সো দেখো আমাদের ক্লাস 6 এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের সকল চ্যাপ্টারে কিন্তু ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, তাই না। সো তোমরা যারা আমাদের কোর্স এনরোল করেছো তাদেরকে তো অনেকগুলো ধন্যবাদ। তোমরা জানোই যে তোমরা সকল ক্লাস পেয়ে গেছো। বাট যারা এখন আমাদের কোর্স এনরোল করোনি, আমার এই ভিডিওর নিচে কমেন্ট চেক করো, সেখানে কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আজকে কোর্সে এনরোল করে নাও জলদি, কারণ সময় কিন্তু খুব কম, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা আসছে, ঠিক আছে। ওকে, এরপর কি করছি দেখো তো, 6টা থেকে 7টায় কর্মমুখী পড়ছি, কারণ ম্যাথের পড়ার পর একটু সহজ জিনিস পড়বো, তাই কর্মমুখী পড়ছি। এরপর বিজ্ঞানের পর কি পড়ছি, আইসিটি। ইংলিশের পর ইংলিশ 2, ইংলিশের পর ইংলিশ 2, এই ম্যাথের পর আবার কি পড়ছি, এরপর বিজ্ঞান পড়ছি, ঠিক আছে। ওকে, সো এই জিনিসটা একটু দেখো, আমার ধারণাকৃত একটা রুটিন আমি তোমাদেরকে বানাচ্ছি। বাট তুমি চাইলে এটাকে তোমার মতো করে মেনটেন করতে পারো বা সাজাতে পারো। সো আমি বেসিক্যালি তোমাকে একটা সাজিয়ে দেখাচ্ছি যে তোমার রুটিন কেমন হওয়া উচিত বা কি কি করতে পারো, এবং আমি যা যা বলছি সেগুলো ফলো করবা, তাহলে বুঝবা কোথায় কোন প্লেসে তুমি কোন সাবজেক্টটা পড়বা। এবার দেখো রাতের বেলার জন্য আমি কি করছি, রাতের বেলা পড়া শুরু করবো ধরো 8টা থেকে, কয়টা, 8টা থেকে ধরো 10টা পর্যন্ত আমরা পড়বো। সো 8টা থেকে 10টা পর্যন্ত আমরা পড়বো, একটা লং পিরিয়ড না এটা, হ্যাঁ। এই জন্য এই টাইমটাকে আমরা এমন এমন কিছু সাবজেক্ট রাখবো যে সাবজেক্টগুলো আমাদের পড়া বেশি,
যেমন দেখো বিজ্ঞানে আমাদের পড়া বেশি না ভাইয়া, হ্যাঁ। সো 8টা থেকে 10টা পর্যন্ত আমি কি পড়বো, খালি বিজ্ঞান পড়বো। কোত্থেকে পড়বো, আমাদের ক্লাসের লেকচার তো দেওয়া আছে, ঠিক আছে গেল। এরপর কি পড়বো পরের দিন, ম্যাথ। সো ম্যাথও কিন্তু হিউজ, তাই না, আমাদের ম্যাথেরও কি সব ভিডিও দেওয়া আছে, ম্যাথ পড়বো। এরপর আবার কাকে রাখলাম, দেখো বিজিএস কে রাখলাম, তার মানে পরের দিন আবার কি পড়বো, বিজিএস পড়বো, কারণ বিজিএসও কি পড়া বেশি, তাই না। একটা জিনিস লক্ষ্য করলে দেখবা এই বিজিএসটা এই দিন আসার আগে আমি এখানে বিজিএস লিখেছি, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে 8টা বিজিএস রেখেছি, ঠিক আছে ডান। সো এই 2টা বিজিএস রাখার পর দেখবা এখানে আবার একটা বিজিএস রেখেছি, এটা একটা কারণ আছে, কি কারণ বলছি। সো বিজিএসটা পড়ে নিলাম ভালো করে, ডান। এরপর দেখো পরের দিন বুধবার আবার রাতে কি পড়লাম, বিজিএস পড়লাম। সো 2 দিন পর পর বিজিএস পড়লাম না, তার মানে কি বিজিএসটা একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার আমি একসাথে শেষ করে ফেলেছি, তাই না, ডান। এবার কি করছি দেখো, পরের দিন সকালবেলা এই যে 2 দিনের পর 2 দিন রাতের বিজিএস শেষ হওয়ার পর পরের দিন সকালবেলা আবার বিজিএস পড়বো, তার মানে গতকাল রাতে আমি যে বিজিএসটা পড়েছি আজকে সকালে আমি সেই বিজিএসটা রিভিশন দিব, প্রোক্ত করব, মানে কি আরো ভালো করে পড়বো, যাতে করে একদম ওয়ান স্টপ একটা কি হয়, রিভিশন দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছি। সো রুটিনটাকে এভাবে বিল্ড করতে হবে যাতে একটার সাথে একটা কি থাকে, মিল থাকে, একটা সিকোয়েন্স থাকে, বুঝতে পারছো। ওকে, এরপর দেখো শুক্রবার শনিবারকে আমি কি করেছি, রিভিশন পিরিয়ড রেখেছি, তার মানে কি, তার মানে পুরো একটা উইক, এই পুরো একটা উইক তুমি যা যা পড়েছো, যে যে চ্যাপ্টার পড়েছো সেগুলাই রিভিশন দেওয়ার দায়িত্ব তোমার এবার শুক্রবার আর শনিবার। সো শুক্রবার শনিবারকে এমনভাবে সেট করো যাতে পুরো উইক জুড়ে তুমি যা যা পড়েছো, ধরলাম আমি এই পুরো উইক জুড়ে বিজ্ঞানের প্রথম 2টা অধ্যায় শেষ করেছি, গণিতের প্রথম 2টা অধ্যায় শেষ করেছি, বিজিএস এর একটা অধ্যায় শেষ করেছি, বাংলার একটা অধ্যায় শেষ করেছি, বাংলা দ্বিতীয় একটা অধ্যায় শেষ করেছি, এভাবে শেষ করেছি। তাহলে শুক্রবার আর শনিবার কি করবো ভাইয়া, শুক্রবার আর শনিবার এগুলাকে পুরোগুলোকে রিভাইজ দিব, অর্থাৎ একটা উইক ধরে আমি যা যা পড়েছি সেই সব কিছু আমি কোথায় রিভাইজ দেবো, শুক্রবার আর শনিবার রিভাইজ দেবো, বুঝতে পারছি। সো একটা ইফেক্টিভ রুটিন কিন্তু এভাবে তৈরি করতে হয়। সো আমি তোমাকে কিন্তু একটা কাঠামো বের করে দেখাচ্ছি, এই যে একটা কাঠামো দাঁড় করে দেখালাম যে তুমি কখন কি কি রাখতে পারো, কোনটা কোনটা রাখলে তোমার জন্য ভালো হয়, এটা তোমার উপর ডিপেন্ড করে কিন্তু। সো এটা অনুসারে তুমি তোমার রুটিনটা সাজাতে পারো। ওকে, সো আশা করব তোমাদের এই ক্লাস 6-এর এই রুটিনটা অনেক বেশি কাজে দিবে, এবং সেই সাথে আমাদের ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটাও তোমাদের অনেক বেশি কাজে দিচ্ছে, ঠিক আছে। সো যারা এখনও আমাদের কোর্সে এনরোল করোনি, জলদি কোর্সে এনরোল করে নাও, ঠিক আছে। তো আজকে এতটুকু থাকলো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, টাটা।